তোমরা দেখতে পাচ্ছ আমি এসেছি আমাদের মামবাড়ি ঘিরে করে। দেখতে পাচ্ছ এখানে অনেক ফুল গাছ। দেখো এখানে কত সুন্দর থোকা ফুল ফুটেছে। দেখো এই পাশে আরো কত ফুল আছে দেখতে পাচ্ছ, এই যে ফুটে আছে ফুল। এই পাশে একটা বড় ঘের, আর এই পাশে হলো কোলা মাঠ। সম্পূর্ণ ঘের আর মাঠ সম্পূর্ণ আমার দাদুর। দেখতে পাচ্ছ এই যে কত ফুল গাছ আশেপাশে। এই ফলটা দেখতে পাচ্ছি, ফলটা কি ফল আমি নিজেও জানি না। লাল ফুল গাছটায় এই ফল এসেছে। দেখতে পাচ্ছ আশেপাশে কত গাছ, এদিকে ফুল ফুটছে দেখতে পাচ্ছ, এই যে থোকা ফুল। কত গাছ দেখতে পাচ্ছ, এই যে সামনে যাচ্ছি দেখছো কমলা, এই গোলাপি জবা ফুল কত বড় ফুটেছে। গাছটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছ, এই যে সেই জন্যই ফুলটা তো বড় ফুটেছে। একটা ফুটেছে গাছে, এই একটা থোকা ফুল গাছ দেখতে পাচ্ছ। এই কমলা, একটা কমলা জবা ফুল দেখতে পাচ্ছ। এই একটা হলুদ জবা ফুল কত বড় ফুটেছে। হলুদ জবা ফুলটা, গাছটা কিন্তু বেশ ছোট, সেই তুলনায় গাছটা কিন্তু অনেক বড় ফুল ফুটেছে। এই পাশে দেখো রক্ত জবা ফুল দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক রক্ত জবা ফুটেছে। মা কালীর পছন্দের ফুল গাছটা, অনেক ফুল পড়েছে রক্ত জবা ফুল গাছটায় দেখতে পাচ্ছ। এই যে কত রক্ত জবা ফুল গাছটাতে, এই দেখো। আর এই পাশে দেখো পাশে দুটো ফুটেছে, আর ওই পাশে গাছ আছে, এই যে। আর এই পাশে দেখো কত ফুল ফুটেছে, এই যে থোকা ফুল। আরও কত পেয়ারা গাছের মতো দেখতে, এটা কি গাছ আমি জানি না ঠিক মতো। দেখতে পাচ্ছ এই যে অনেক বড় এই ঘেরটা দেখতে পাচ্ছ, দুটো ঘের, অনেক বড় একটা ঘের দেখতে পাচ্ছ। ঘেরটা অনেক বড় আর সুন্দর। আর মধ্যখানে দেখতে পাচ্ছ একটা আইল্যান্ডের মতো, ওই যে ওটা আমি আগের বার উঠেছিলাম, জল কম ছিল, এখন জল উঠে গেছে, যেতে পারছি না ওখানে। সম্পূর্ণ ঘেরটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছ। এখানে প্রায় 10-12 কেজি ওজনের বড় বড় রুই কাতল মাছ আছে। আর ঘেরঘরটা হলো এই যে, ঘেরঘরটা হলো এই পাশে। এই ঘেরঘরটা মূলত বানানো হয়েছে যাতে রাত্রেবেলা থেকে এখানে ঘের পাহারা দিতে পারে, কারণ অনেক চোরে চুরি করে নিয়ে যাও না কিছু এখান থেকে। আর এই পাশে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কোলা, ঘেরে ভরা কত সুন্দর জায়গাটা। আর পাশে দেখতে পাচ্ছ রাস্তাটা, কুয়োকাটা রাস্তা, এখান থেকে যাতে মাত্র 30 মিনিট সময় লাগে। আশেপাশে সব কোলা আর ঘিরে ভরা, কত সুন্দর লাগছে জায়গাটা। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুব ভালো লেগেছে।